ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাতে চলেছি চিকেন পনির এগ রোল। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে হাফ চামচের মতো নুন, সামান্য একটু চিনি আর তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে মেখে নিলাম। মেখে সাইড করে রেখে দিলাম ঢেকে। তো এখানে আমি চিকেন আর পনিরগুলোকে ছোট ছোট করে কেটে একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি তোমাদেরকে রান্না করতে করতে বলছি, সঙ্গে থেকেও। তো সাদা তেল ফ্রাই প্যানে দিয়ে তার মধ্যে একই সঙ্গে চিকেন আর পনিরের টুকরোগুলো দিলাম, আর বাটিটা ধুয়ে যে মশলা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। চিকেন আর পনির রেডি হতে হতে বাদ বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে এভাবে কেটে নিলাম, আর একটা পেঁয়াজের হাফটা আমি এইভাবে কেটে নিয়েছি, আর অর্ধেকটা আমি রোলের মধ্যে ইউজ করব, সেটা আলাদা করে রাখছি। সঙ্গে একটা কাঁচা লঙ্কা কেটে রাখলাম, আর একটা স্লাইস লেবু রেখেছি। শসাটাও কেটে নেব ওরকমই কুচি কুচি করে। তো অর্ধেকটা শসাতেই আমার হয়ে যাবে। তো এখানে আমাদের চিকেন পনিরটাও প্রায় হয়ে গেছে, খুব বেশি ড্রাই করে ভাজা করব না। তো এখানে আমি কী কী দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো ইতিমধ্যেই ফ্রাই প্যানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে তার মধ্যে চিকেন পনিরটা দিয়ে আবার একটু ভালো করে টস করে মিলিয়ে তুলে নিলাম। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সাইডে, সেটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু গোল গোল করে নিয়ে তারপরে বেলে নিলাম। রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে এপাশ ওপাশ করে দুপাশ সেঁকে নিলাম। সেঁকে নিয়ে তাওয়াতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এবার একটা ডিম ভেঙে তার মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম। একটু গোলমরিচ একবারে দিয়ে দিলে হতো, আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই উপর থেকে গোলমরিচটা ছড়িয়ে দিলাম। এবার ভালো করে চামচ দিয়ে উপরের পাশে ডিমটা কোট করে নিলাম। যেটুকু ডিম এক্সট্রা ছিল সেটা এভাবে তুলে ধরলেই প্যানের উপরে পড়ে যাবে, তারপরে রুটিটা উল্টে দিলেই ওপাশে ভালো করে কোট হয়ে যাবে। এবার ভালো করে চেপে চেপে একটু ফ্রাই করে নিলাম। তো ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের উপরে একটা সাদা কাগজ নিয়ে নিলাম, তার উপরে রোলটা রাখলাম। এবার চিকেন আর পনিরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, তো সেটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে পুরটা দেখো, দেখতে কি অসাধারণ হয়েছে, তাহলে বুঝতেই পারছো খেতে কতটা অসাধারণ হবে। তো এখনও তো অনেক কিছুই দিতে বাকি। শসা আর পেঁয়াজ দিয়ে দিলাম, তোমরা চাইলে শসাটাকে স্কিপও করতে পারো। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার কুচি মুখে পড়লে দারুণ লাগে। সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম, আর দিলাম টমেটো সস আর চিলি সস। ব্যাস সমস্ত কিছুই তো দেওয়া হয়ে গেছে। এবার রোল করার পালা। তো অনেকটাই স্টাফিং দিয়েছি, যেহেতু খুব সাবধানে রোলটা করতে হবে। এর সাইজটা যেহেতু অনেকটাই বড়, একটা রোল খেলেই পেট ভরে যাবে, আর স্টাফিংও রয়েছে অনেকটাই। তো আমার এখানটা যে সাদা কাগজটা নিয়েছিলাম ছোট হয়ে গেছে, তো আমি আর একটা কাগজ নিয়ে ভালো করে রোলটা পেঁচিয়ে নিয়েছি যাতে করে খুলে না যায়। এভাবে রোল বানিয়ে তুমি তোমার প্রিয়জনদের মন খুব সহজেই জয় করতে পারো। তো আমার রোল বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি সঙ্গে নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।